হ্যাপি কালী পুজো। ভুলে যাচ্ছি এই মাছটা দিয়ে চিংড়ি নেই, মানে তালের নিজস্ব তালের পাল্পটা। তারপরে শুরু হয়ে গেল শীতকাল, যেখানে কোনো সবজি কোনো ফলন কিছু। হ্যাপি মানডে, হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। আজকে কালী পুজো, আজকে দিওয়ালিও। তো আমাদের দিওয়ালির তারাবাতি জ্বালানো পার্টি অলরেডি উইকেন্ড থেকে শুরু হয়ে গেছে। আজকে বাড়িতেই টুকটাক একটু খাবার দাবার বানাবো, স্পেশালি পিঠে। আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, বুঝতে পারছো, স্কুল থেকে চলে এসছে মানে এখন বিকেল হয়ে গেছে। এখন বাজতে যায় 5টা বাজতে 5। আর যেটার জন্য ভিডিও শুরু করলাম সেটা হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে যেটা পেয়েছি সেটা হচ্ছে তালের রস, মানে তালের পাল্প। দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর গন্ধ। এটা যে এখনো ইনট্যাক্ট আছে গন্ধটা। জাস্ট টেস্ট করে দেখি যে কীরকম বিটার আর কীরকম, মানে তেতো হয় না একটু তালের পাল্পটা, হালকা একটা তেতো ভাব আছে, বাট এটা থাকে। এটা না থাকলে তালের ইউনিক নেসটা চলে যায়। আর মিষ্টি, অল্প মিষ্টি নেই, মানে তালের নিজস্ব যে মিষ্টতা সেটাই। তো এটা আমি পেয়েছিলাম একটা গ্রসারি স্টোর থেকে, এশিয়ান গ্রসারি। তোমরা যারা নিউ জার্সিতে থাকো তারা জানবে কোন গ্রসারির কথা বলছি, আর আমাকে যারা জিজ্ঞেস করো আমি বলেও দিই কোন গ্রসারি। এটা এডিসন থেকে নেওয়া। এডিসন খুব ফেমাস একটা জায়গা নিউ জার্সির, যেখানে সমস্ত কিছু পাওয়া যায় মোটামুটি। আমাদের ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি সমস্ত জিনিস পাওয়া যায় ওখানে। তো লাকিলি এটা পেয়েছি। তো এটা দিয়ে আজকে বানাবো হচ্ছে তালের পিঠে। তালের পিঠে বলতে এই বছর তো তালের কোনো জিনিস খাওয়াই হয়নি সেরকমভাবে। তো যেটা বানাবো তালের ফুলুরি বানাবো। সেই জন্য কোনোদিনও আমি নিজের হাতে তালের ফুলুরি বানাইও নি, মানে যতবার খেয়েছি ততবার খেয়েছি হচ্ছে বাড়িতে মা বানিয়ে দিয়েছিল। আগের বছর মা রেখেছিল তালের পাল্প, মানে ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিল। আমি যখন গিয়েছিলাম পুজোর সময় তখন বানিয়ে খাইয়েছিল। এই বছর আমি নিজে বানাবো, আরও সাথে টুকটাক আনুষঙ্গিক অনেক পিঠে বানাবো আজকে। তো সবাইকে জানাই কালী পুজোর অনেক শুভেচ্ছা। সবার এই দীপাবলি ভরে উঠুক আলোয় আলোয়, সবাই খুব ভালো থেকো, এই বলে আমি ভিডিওটা শুরু করছি। স্টে টিউন। চলো, ঢেলে দিলাম তালের পাল্পটা। এটা ডিপ ফ্রিজেই ছিল, এটাকে ডিফ্রস্ট করতে দিয়েছিলাম সকাল থেকে। চলো, এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সুজি আর একটুখানি চিনি, নুন, অল্প করে নুন, আর দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নেবো। আই প্রেফার হাত, তো হাত দিয়েই ভালো করে মাখবো। এই চামচটা আমার সরিয়ে দিই, কারণ অল্প জল লাগতে পারে। আর এটা বেস্ট মাখা হয় হাতেই, যে যাই বলো নাই বলো, একদম খালি হাতে ভালো করে মাখা হয়। অবভিয়াসলি ভালো করে হাত ধুয়ে। এটাতে মনে হয় একটুখানি এটা বেশ 1 ঘন্টার মতো একটু এটা শোক হবে, কারণ সুজি যেহেতু দিয়েছি সুজিটা একটুখানি সোলেন হয়ে যাবে। তারপরে এটা আস্তে আস্তে নারকোলের গ্রেটেড নারকোল দেব। নারকোল দিয়ে একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব। তো এটা আপাতত। কীরকম হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকেই। সকালবেলায় হাঁটতে গেছিলাম, বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। সাথে সেদিনে দেখালাম যে পাতাগুলো পরিষ্কার করেছি, আজকের অবস্থা দেখো। আবার পাতা, মানে এই যতক্ষণ না পাতাগুলো পড়ে একদম শেষ হচ্ছে ততক্ষণ আমার রোজই মোটামুটি, রোজ তো পারি না, মোটামুটি পরিষ্কার করতে হয়। তো আজকে বুবুন আর চিনি গেল একটুখানি তারাবাতি আনতে। আমরা অলরেডি তারাবাতি জ্বালিয়েছি উইকেন্ডে, তবে বুবুন বললো চলো বাড়িতে জ্বালাই। এই বছর বাড়িতে যেহেতু আছি অল্প স্বল্প, যতদূর জানি অনেক জায়গাতে ওই শব্দবাজি তো ব্যান, ইভেন অনেক জায়গায় আমাদের কলকাতাতেও ব্যান, কিন্তু কে কজনে মানে, কিন্তু এখানে একদম মানা হয় সেটা। তো শব্দবাজি অবশ্যই না, একটুখানি তারাবাতি জ্বালাবো নিজের বাড়ির কাছে। হোপফুলি সেটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সেটা করা যেতে পারে যতদূর আমি জানি। মানে প্রচণ্ড অজ্ঞ আমি এই বিষয়ে, বাট যতদূর আমি নেট ঘেটে দেখলাম, তো সেটা একটু জ্বালাবো। আমার ইচ্ছে আছে করার অল্প করে। আর ওই যে বললাম পিঠে করছি নানা ধরনের। আলু কাটলাম, আলু আর চিংড়ি মাছ দিয়ে পিঠে করব, অল্প করে মাংস দিয়ে পিঠে করব, আর ওই ফুলুরি
হ্যাঁ, তো এইগুলো ভেবে রেখেছি যে করব। কুন্তলার চিনি গেল, নিয়ে আসুক একটু তারাবাতি। কালকে সন্ধ্যা আরতি করেছিলাম বাড়িতে, আজকেও করব, একটুখানি ইচ্ছা আছে করব। সবাই বাড়িতে আসুক, তারপরে আমিও স্নান টান করবো। এখনও স্নান করিনি, করব করে করে আর করা হয়নি। ভাবলাম একবারে রান্না বান্নার সমস্ত কিছু গুছিয়ে নিই, ম্যারিনেট করে নিই, তারপরে একেবারে করব। মাংস পিঠার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আগে। এটাতে দিয়ে দিলাম যা দেওয়ার, তারপরে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এবারে এটাতে চাল গুঁড়ি দেবো। এর আগে ভালো করে নুন, হলুদ গুঁড়ো, তারপরে এটা কি নাম যেন ভুলে যাচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিলাম। ধনে গুঁড়ো না দিলেও হয়, অল্প জিরে গুঁড়ো দিলেও হবে। এবারে চাল গুঁড়ি দিয়ে এটাকে ম্যারিনেট করব। চাল গুঁড়ি দিয়ে এটাকে ম্যারিনেট করব। যারা আমার ভিডিও দেখো বছর খানিক ধরে, তারা জানো যে এই পিঠেটা আমি মোটামুটি খুব পছন্দ করি বানাতে। বছরে 2-1বার তো মিনিমাম বানানোই হয় আর কি। ঝাল পিঠের মধ্যে এই পিঠেটা আমার বানানোই হয়। তো চিনির জন্য আমি যেটা করেছি, একটু আলু সরু সরু করে কেটে আলু পিঠে বানাবো ওর জন্য। আর আমরা যেটা করব দেখাই, দাঁড়াও, এটা এই দেখো, এখানে না চিনির জন্য সরু সরু করে আলু কেটে সেম প্রসিডিওরে, এটাতে লঙ্কা দিইনি ও যাতে খেতে পারে। আর এটার মধ্যেই 2-1টা চিকেন মিশিয়ে ওর সাথে একসাথে আলু চিকেন পিঠে বানাবো। আর আমাদের জন্য বানাবো আলাদা করে চিকেন পিঠে, মানে মাংসের পিঠে। আর এই যে দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি আলু পিঠে বানাবো। তো আমাদের ছোট ছোট করে চিংড়ি আলু পিঠে বানাবো। এখন চিংড়ি মাছটা মেশাবো না, পরে মেশাবো। এখন জাস্ট চিনির জন্য আগে এটা বানিয়ে দেবো। আমাদের একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে বানাবো। বাইরেটায় আমরা আজকে প্রদীপ দিয়েছি। এই যে প্রদীপ, চলো মাম্মা একটু তারাবাতি জ্বালিয়ে নি। আজকে আমাদের তারাবাতি পাওয়া যায়নি, তো আজকে পুরনো স্টক থেকে তারাবাতি হবে, জ্বলবে। নিয়ে আসো ভুবন, এখানটাই করবো। নিয়ে আসো দ্যাটস আ ফোন। ও ক্যামেরা আলাদা হয় বুঝি। আর তুমি বলো সবাইকে হ্যাপি দিওয়ালি। দিওয়ালা নয় রে, দিওয়ালি। ভালো করে হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। কেন, কি বলবো? আচ্ছা ঠিক আছে। চিনি, হ্যাপি দিওয়ালি। আসতে বাবা, অত জোরে না, অত জোরে না, শোনা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে। এই পাশে আস্তে আস্তে তালের ফুলুরিগুলো ছেঁকে নিচ্ছে। ফুলুরিগুলো এই পাশে মাংসের পিঠেটা বানিয়ে নিচ্ছি। একটা চিংড়ির পিঠে অলরেডি নেমে গেছে, চিংড়ি আলু দিয়ে। চিনিরও একটা আলু দিয়ে চিকেন দিয়ে পিঠে হয়ে গেছে। এটা মাংসের পিঠেটা একটা বানাচ্ছি, অল্প অল্প করে সবাই খাবো। আজকে তো আর অত খাওয়াও যাবে না, বড় করে বানাই। এগুলো প্রচণ্ড হেভি হয়, একজনের একটা শেষ করা মানে। ছোট ছোট বানানো যায়, বাট আমি বড় করে বানাচ্ছি আর কি। আমি খাইয়ে দেবো একটু। ভালো হয়েছে তোমার নাকে? কি নাকে? আমাদের এটা চিংড়ি আলুর পিঠে একটু ওঠাও বাবু, খাই। তুমি খাও, একটা একটা করেই বানিয়েছি আজকে। নেবে চিনি গান করবে কেমন? আমাদের বকুলতলায় ভিড় জমেছে, জোরে। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তো। এই যে চিংড়ি মাছের পিঠে, চিংড়ি মাছ। ইউ ইট, ইউ ওয়ান্ট টু ইট? ওকে বাবা, হ্যাঁ ইউ ক্যান ইট। তা ওকে খাইয়ে দাও তো বাবু। ধরো ওটা তো ঠান্ডা করো, ঠান্ডা করো না। বিট দাও, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে।
দারুণ, নুন সব ঠিক আছে। না খাও, তুমি খাও, এটা আমি খাচ্ছি। এই যে উঠিয়ে নিচ্ছে এখানে তালের ফুলুরি। আজকে ভেবেছিলাম আজকে দুপুরবেলায় আমরা স্যালাড খেয়েছি, আর রাত্রেবেলায় দেখো কি খাচ্ছি। কি অবস্থা আমাদের, কি আর করব। আর একটুখানি আছে, এটা করে নি। এই যে মাংসের পিঠেটা এক পাশটা হয়েছে, আর একটু হবে, তারপরে উল্টাবো। এটা হোক আস্তে আস্তে। এ না ফুলুরি খেয়ে দেখো কেমন হয়েছে। মামা এটা খেয়ে দেখ, তালের ফুলুরি। তালের ফুলুরি ইয়াম্মি হয়েছে। কি না আমি খাই। মোটামুটি ভালো হয়নি, প্রথমবার জীবনে বানালাম। বাড়ির মতো অত স্বাদ নেই। আর চালটাও তো তালটার গন্ধ আছে, কিন্তু খারাপ লাগছে না। ভালোই লাগছে, কতদিন পরে খাচ্ছি। মাংসের পিঠে উঠে গেছে এখন, আলু আর চিংড়ি মাছের পিঠে। একটা অলরেডি আমরা দুজনে মিলে খেয়েছি, বাট চিংড়ি মাছটা খুব পছন্দ করেছে। আরেকটা বানাই, চিংড়ি মাছটা যদিও খায়। হ্যাঁ হ্যাঁ, শুয়ে গেছে ও। শুয়ে গেছো কেন? বিকজ শুয়ে গেছি। চলো এটা দিয়ে আমরা মাংসের পিঠে করব। কম দাম আছে। ওই দেখো ওদিকে গান গাইছে, দেখতে যাবো আমি তুমি। আরেকবার গানটা কর। আমাদের বকুলতলায় ভিড় জমেছে। এবার মনসা করে দাও তো। যা ঠান্ডা পড়া শুরু করেছে, গায়ে শালমুড়ি না দিয়ে থাকা যাচ্ছে না। পরের দিন ভিডিও এডিট করতে করতে দেখাই তোমাদের যে আমি ভিডিওটা শেষ করিনি। কালকে দেখতে যাব আমি তুমি, আর পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু দেখো আমাদের বাড়ির পেছনের যে গাছটা, সেটা কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। দুটো পরপর গাছ, জানলাটা দিয়ে আমি দেখাতে পাচ্ছি না ভালো করে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই পুজোর দিনে, মানে কালী পুজোর আগের দিন বা কালী পুজোর দিন পিঠে হয় অবশ্যই জানিও। মানে এটা একটা রীতি আর কি, মেবি রীতিটা হয়েছে। পিঠে মানে তো চালের গুঁড়ি দিয়ে পিঠে হয় জেনারেলি। তো হারভেস্ট হয়ে যাওয়ার পরে সব, মানে শীতকালের আগে মোটামুটি মনে হয় সব জায়গাতেই ধান চাল এগুলো হারভেস্ট হয়ে যাওয়ার পরে যেই মানে কি বলবো, নতুন চালে নতুন ইয়েতে যে হারভেস্ট হওয়ার পর যেটা হয় সেটা পিঠে হতে পারে, চালের নানান ধরনের জিনিস হতে পারে। তো সেটার জন্য হয়তো এই পিঠে উৎসবটা বা শুরু হয়েছিল, মানে পিঠে করার উৎসব। কারণ কালী পুজো শুরু হলো মানেই শীত শুরু হলো। আর ইন্ডিয়ার ওয়েদার অনুযায়ী কোন সময় হারভেস্ট হয় আমি ভুলেও গেছি। এখানে তো এই সময় হারভেস্ট সব হয়ে যায়, অটম টাইমে সব শেষ, প্রায় অটমের আগেই হয়ে গেল। তারপরে শুরু হয়ে গেল শীতকাল, যেখানে কোনো সবজি কোনো ফলন কিচ্ছু হয় না আমাদের এখানে। আবার পরের বছরের স্প্রিংয়ের অপেক্ষা। তো যাই হোক, পিঠে বানালাম অনেক দিন পরে, ভালো লাগলো, খেয়েও ভালো লাগলো। তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে কালী পুজোর দিনে অবশ্যই জানিও। চলো ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে,
বাকিদেরকেও দেখাতে হবে, তাই প্রচুর প্রচুর শেয়ার করো। আর প্লিজ লাইক না করে ভিডিওটা যেও না। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, লাইকটা করে যেও। ডিসলাইক করলে ডিসলাইকও করো, কোনো অসুবিধে নেই। তো চলো ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টেক কেয়ার, টাটা।